সর্বশেষ যে পয়েন্টে যে এই সালাফি মানহাজুস সালাফ বা সহি মানহাজ, এই সাহবাই কেরামের মানহাজ, এই মানহাজটার বৈশিষ্ট্যগুলো কি কি? এক নম্বর বৈশিষ্ট্য এই মানহাজের, সেটা হলো আল উকুফু ইনদা মাফাহিমিন নুসুস ওয়া ফাহমি দালালাতিহা। কোরআনে কারিমের কোনো আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস বোঝার ক্ষেত্রে তারা সালাফদেরকে, সাহাবাই কেরামদেরকে, তাবেঈনদেরকে, তাবিনদেরকে অনুসরণ করবে, তাদের বুঝের সাথে তার বুঝটাকে মিলাবে। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। নিজের থেকে কোরআনের কোনো আয়াত বুঝবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নিজে নিজে বুঝবে না। ওই বুঝটা সাহাবাই কেরামের মতো বুঝবে, সালাফদের মতো বুঝবে। দেখেন আমাদের দেশে কিছু আয়াত সালাফদের মতো না বোঝার কারণে অসংখ্য শিরক এবং বেদাত এই আয়াত ধরে বের হয়েছে। আমি কয়েকটা আয়াত বলবো, শুধু অল্প কয়টা আয়াত, এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো সালাফদের মতো, সাহাবায়ে কেরামের মতো, তাবেঈনদের মতো, তাবিনদের মতো না বোঝার কারণে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে, অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন শিরক এবং বেদাতের বিস্তার ঘটেছে। এক নম্বর সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। এটা হলো বাংলা আয়াত। বাংলা আয়াত বুঝেন? বাংলা আয়াত বুঝে না। বাংলা আয়াত বুঝেন না? কোরআন কি বাংলা না আরবি? আরবিতেই তো কোরআন নাযিল হয়েছে। কোরআনে কি কোনো বাংলা আছে? এক লোক সৌদি আরব যায় বলছে যে আজান সব আরবি সৌদি আরবে, খালি বাংলা আছে কি আজান। তো কোরআনে কারিমে সব আরবি, এই আয়াতটা শুধু বাংলা আছে। দেখবেন এই আয়াতটা একটা মূর্খ লোকের সামনেও তেলাওয়াত করবেন, সেও বুঝে, যে আরবি কিছুই জানে না বা ভালো করে বাংলা ভাষাও জানে না, তার সামনে বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দেখো বাবা, আল্লাহ ওসিলা ধরতে বলছে, ওসিলা ছাড়া নাজাত নাই। হেও বুঝে গেছে, যে লেখাপড়া জানে না, বাংলাও জানে না, আরবিও জানে না, সেও কিন্তু আয়াতটা বুঝে গেছে। কোনো ব্যাখ্যা, কোনো তাফসীর কিছুর দরকার নেই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা একবার ওমরাতে গেছি, তখন আমরা ওই জাবালে নূরে উঠছি, একেবারে উপরে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে, ওইটার উপরে। ওই জায়গায় দেখি যে একজন পাকিস্তানি বিভিন্ন রং বেরঙ্গের আপনার কাপড় চোপড় পরা, তারপরে দেখি ওখানে উঠে তার নাম লিখতেছে পাহাড়ের মধ্যে। মানে ওই পাহাড়ের নাম লেখাটাকে হে বরকত মনে করতেছে, কিয়ামতের দিন এর পাহাড় এটা হে সাক্ষী দিবে, এর নাম থাকবে ওইখানে, নাম লিখে ফেলতেছে পাহাড়ের মধ্যে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি দেখে বোঝা যাচ্ছে কোন পীরের মুরিদ? তো পাকিস্তানের এক পীরের নাম বলছে, এই পীরের মুরিদ, এই পীরের অনুসারী। তা আমাদের এক ভাই জিজ্ঞেস করলেন, ভাই পীরের মুরিদ হয়েছেন কেন, ঘটনা কি? কয় ভাই তুমি জানো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওই লোক জোরে সোরে আয়াত তেলাওয়াত করছে পাহাড়ের উপরে, জাবালের উপরে, যেই জায়গায় ওহী নাযিল হয়েছে সেই জায়গার ওহীর অপমান। যে পাহাড়ে প্রথম ওহী নাযিল হয়েছে সেই জায়গায় দেখেন ওহীর অপব্যাখ্যা। বলতেছে আল্লাহ বলছে ফির ধরতে হবে, ফির ছাড়া নাজাত নাই, ফির ছাড়া মুক্তি নাই। দলিল কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নাউযুবিল্লাহ। কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আর বুঝলো কি মানুষগুলা? এর কারণ কি? সালাফদের মতো কোরআন না বুঝা। সালাফেরা এটার ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা সব তাফসিরে আছে, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী। আমাদের বাংলাদেশে যে তাফসিরগুলো পড়ানো হয় সেগুলোর সবগুলোতে ব্যাখ্যা আছে, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশফ, সব তাফসিরে এটার ব্যাখ্যা আছে। কোনো তাফসিরে নাই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে ওসিলা ধরো, এরকম কিছু নাই। সব তাফসিরে লেখা আছে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি। ওসিলা মানে আল কুরবা। ওসিলা এটা বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। তো বাংলাতেও কিন্তু ওসিলা ব্যবহার হয়, হয় না?
তো মানুষ বুঝে গেছে যে বাংলার উসিলা আর কোরআনের উসিলা মনে হয় একটাই। ফ্যাস লাগছে এই জায়গায়, মানে বাংলাতে উসিলা আছে না, উসিলা মানে মাধ্যম। তো এটা তো বাংলা উসিলা না, এটা হলো আরবি উসিলা। কোরআনের আয়াত এটা আরবি। তা আরবি উসিলা আর বাংলা উসিলা তো এক না, কি বলেন? কোরআনে কারিমে অনেক শব্দ আছে দেখতে বাংলার মতো মনে হয়, তাই বলে তো এটা বাংলা না, ওটা আরবি। তাহলে ওয়াসিলাটা আরবি, এটার বাংলা বুঝতে হবে যে বাংলা কি। ওয়াসিলা মানে নৈকট্য, কোরবা। তাহলে এই নৈকট্যটা কি সকল সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন। এই নৈকট্যটা হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। মানে এখানে দুটা কথা আল্লাহ পাক বলছেন। প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, তারপরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ মানে ফরজ ইবাদতগুলো করা, হারাম থেকে বিরত থাকা। আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে বেশি বেশি নফল ইবাদত করা, মাকরুহ জিনিসগুলো থেকে বিরত থাকা। এটা হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মানে শুধু ফরজ নামাজ পড়ে চলা যাবে না, সুন্নত পড়বা, নফল পড়বা। রমাদান মাসে শুধু সিয়াম পালন করে সারা বছর বসে থাকবে না, সারা বছর নফল সিয়াম পালন করবা। শুধু যাকাত দিয়ে বসে থাকা যাবে না, আর নফল সাদাকা করবা। শুধু একবার হজ করে বসে থাকা যাবে না, উমরা করবা, মাঝে মাঝে এরকম তাওয়াফ করবা, নফল ইবাদত করবা। এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এটাকে আল্লাহ পাক ইত্তাকুল্লাহর সাথে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলছেন। সাহাবায়ে কেরাম এইটা বুঝছেন, তাবেঈনে কেরাম এটা বুঝছেন, তাবেঈনে কেরাম এটা বুঝছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা বুঝছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এটা বুঝছেন। কিন্তু আমরা এই দেশের মানুষ বুঝে গেছি আরেকটা। তাহলে গন্ডগোলটা কোথায়? সালাফদের বুঝ অনুযায়ী, সালাফদের মানহাজে কোরআন না বুঝা। তারপরে দেখেন আমাদের দেশে তাবিজের ব্যবসা চলে না? তামিমের ব্যবসা, মানে আসলে তাবিজের ব্যবসা না, কিন্তু যারা চালু করছে তারা খুব বুদ্ধিমান। তারা এটাকে তামিমা নাম না দিয়ে নাম দিছে তাবিজ। তাবিজ শরীয়তে জায়েজ, তাবিজ জায়েজ। তাবিজ কোনটা? তাবিজ হলো সূরা আল ফালাক, সূরা নাস, সূরা আল ইখলাস, এগুলোকে বলা হয় সূরাতুল মুআওযিজাত। এগুলো তাবিজাতের সূরা। মানে তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তো এটা ঈমানি বিষয়। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে কিন্তু আমরা এই 3টা সূরা তেলাওয়াত করি, সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে তেলাওয়াত করি, ঘুমানোর আগে জিকিরের মধ্যে তেলাওয়াত করি। এগুলো হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যম, তাবিজাতের সূরা। কিন্তু ওইটা হলো তামিমা, যেটা লিখে হাতে আটকানো হয়, ঝুলানো হয়, গলায় ঝুলানো হয়, কোমরে ঝুলানো হয়, পায়ে ঝুলানো হয়। এটা তাবিজ না, এটা হলো তামিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, সে শিরক করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ফতোয়া। আচ্ছা, এখন যারা দেন তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যেগুলো দেন কই পেয়েছেন? কোরআনে আছে। কোরআনে কি আছে? সূরা আল ইসরার 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করছি, এটা তোমাদের জন্য, মুমিনদের জন্য শেফা এবং রহমত। তো কোরআন তো শেফা, এই জন্য আমি লিখে দিছি শেফা। কোরআনে কারীম শেফা, কিন্তু এই শেফা কেমনে নিতে হবে এটা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। তারা কিভাবে শেফাটা নিছেন? আপনি দুধ দইবেন, গরুর দুধ দোয়ার পদ্ধতি অনুযায়ী দইতে হবে না? না হয় দুধ পাইবেন। দুধ বের করা কিন্তু এত সহজ না। আপনি দুধ দোয়ার পদ্ধতি না জানলে গাভীর থেকে দুধ বের করা যাবে না। আপনি কাবাগর বরকতময়, কাবাগর থেকে বরকত নিবেন, তাহলে কি কাবাগর কিছু কেটে নিয়ে আসবেন যে বরকত নিয়ে আসলেন? অথবা যাই ওখানে গা ঘষাঘষি করলেন কাবার সাথে, বরকত এসে যাবে? বরকত নেওয়ার একটা পদ্ধতি, সিস্টেম আছে, সেটাকে তাওয়াফ করবেন, সালাত আদায় করবেন। এটা হলো বাইতুল্লাহর বরকত। প্রত্যেকটা জিনিসের এরকম নেওয়ার একটা সিস্টেম আছে। কোরআন থেকে শেফা নিবেন, কিন্তু শেফাটা কেমনে নিবেন? নিজে যদি ব্যাখ্যা করে নেওয়া শুরু করেন তো এটা হলো আপনি হারাম কাজ করে ফেলবেন, শিরক কাজ করে ফেলবেন, কোরআন না বোঝার কারণে। আর এই না বোঝাটা কেন? ওই সালাফদের মতো বুঝেন নাই। সাহাবায়ে কেরামরা কোরআনের দিয়ে তাবিজ দিত কিনা এটা দেখেন, কয়জন সাহাবী দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। তাহলে এই সাহাবায়ে কেরামদের মানহাজে বুঝতে কিন্তু আর এই সমস্যাটা হয় না। আচ্ছা, এবার আসেন সূরা আল মায়েদার 15 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।
আল্লাহ পাক বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং কিতাব মুবিন এসেছে। এখন একজনকে দেখো, এখানে দেখো নূর, তো নূর মানে কি? একজন তাবেঈ ব্যাখ্যা করেছেন, ইমাম দহাক রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে নূর মানে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব মুবিন তো আল্লাহ বলছেন। দেখো এই যে রাসূল নূরের তৈরি, দলিল পাওয়া গেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বলছেন? নূর বলছেন, তাহলে রাসূল নূরের তৈরি। প্রথম কথা হলো এই নূর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো একজনের ব্যাখ্যা, আল্লাহ বলেন নাই, আল্লাহ সরাসরি বলেন নাই, এটা একজনের ব্যাখ্যা, একজন তাবেঈর ব্যাখ্যা। দ্বিতীয় বিষয় হলো অধিকাংশ জমহুর তাফসীর কারকেরা ব্যাখ্যা করছেন নূর আর কিতাব মুবিন এক জিনিস। প্রথমে একটা জিনিসকে সংক্ষিপ্তভাবে বলা হয়, পরে এটা ব্যাখ্যা করা হয়। এখানে নূর বলে প্রথম আল্লাহ নূর বলছেন, নূরটা কি এটার ব্যাখ্যা দিচ্ছেন। এখানে ওয়াওটা তাফসীরের জন্য, ব্যাখ্যার জন্য। ওয়া কিতাব মুবিন, স্পষ্ট কিতাব, মানে নূরটা কিতাব। এরকম আরবিতে অনেক বাক্য আছে, কোরআনে কারিমে অনেক বাক্য আছে। তৃতীয় কথা হলো ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নূর দ্বারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, এটাও সঠিক। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে জমিন থেকে সকল শিরক উৎখাত করেছেন, শিরক দূরীভূত হয়েছে, তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে, তাওহীদ বিজয়ী হয়েছে, এটাই তো নূর। তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম নূর দিয়ে বুঝছেন কি, আমরা বুঝে গেলাম কি? মানে আমাদের বুঝটা ওই সাহাবায়ে কেরামের বুঝের সাথে মিলে না। না মিলার কারণে আয়াতের বিকৃত ব্যাখ্যা। একজন বলে যে রাসূল সব জায়গায় হাজির নাজির। কই পাইছেন দলিল? সূরা আল হুজুরাতের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মধ্যেই আল্লাহর রাসূল আছেন। তোমাদের মধ্যে আল্লাহ রাসূল, তো আল্লাহই তো বলছে আমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। তাহলে আমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। তাহলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, মশাওয়ারার ক্ষেত্রে, পরামর্শের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরামর্শ নিতেন না? তো সাহাবায়ে কেরাম নিছেন। এমনকি কবরের কাছে গিয়েও নেন নাই, জিজ্ঞাসা করেন নাই আলী রাদিয়াল্লাহু আনহু যে আমি আম্মা জান আয়েশার বিরুদ্ধে যুদ্ধ করতে যাব কিনা, আপনি অনুমতি দিচ্ছেন কিনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছি, আপনি আমাকে পারমিশন দিতেছেন? কারণ তার স্বামী, অনুমতি নেওয়া লাগবে না? আবার তার স্বামী বলা হচ্ছে জিন্দা, জীবিত আছে, তো অনুমতি ছাড়া উনি বাইরে হবেন কেমনে? উনি অনুমতি নিছে? নেন নাই। তাহলে বোঝা যায় আয়াতটা সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন আমরা সেইভাবে বুঝি না। ওই বুঝি আর এই বুঝে গন্ডগোল, মানহাজের গন্ডগোল, এটাই হলো মানহাজের বিচ্যুতি। আচ্ছা, এবার দেখেন ঈদে মিলাদুন নবী করবেন, নবীর জন্মে খুশি হয় না, এটা কেমন, কত বড় জঘন্য কথা। আল্লাহ বলছেন কোরআনে, কোথায়? সূরা ইউনূসের 85 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলতেছেন যে বলো আল্লাহর দয়া এবং মেহেরবানি, এটার জন্য তোমাদের বেশি বেশি খুশি থাকা উচিত, খুশি হওয়া উচিত। আল্লাহর মেহেরবানির কারণে কি করবে? খুশি হবে। রাসূল হলো সবচেয়ে বড় ফদল ও করম, তা রাসূল আসছে আর তোমরা খুশি হইবে না? আচ্ছা, এখন সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সাহাবায়ে কেরাম খুশি হন নাই? তো হয় কি তারা প্রতি বছর 12 রবিউল আউয়াল 10টা জুলুস বাইর করতেন খুশি প্রকাশ করার জন্য? সাহাবায়ে কেরাম এইভাবে ঈদ পালন করতেন কিনা? তাহলে আয়াতটাকে সাহাবায়ে কেরাম ওইভাবে বুঝেন নাই যেভাবে আমরা বুঝছি। মানহাজের বিচ্যুতি, মানহাজ বিচ্যুত হয়ে গেছে। আচ্ছা, একজন বলে যে একদিন আমাকে কুমিল্লাতে একজনের কিছু ভাই প্রশ্ন করছে যে শুনেন যে আপনি বলছেন যে আল্লাহ 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 জিকির করা যাবে না, এটা বেদাত, এটা তো হাদিসেই আছে। একজন বলছে কোরআনেই আছে, আরেকজন বলছে হাদিসেও আছে। কোরআনে কি আছে? আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম কি? আল্লাহ। তাহলে আমার আল্লাহ তো কইছে আল্লাহ আল্লাহ করার জন্য, কি বলেন? আয়াত দ্বারা এটা বোঝা যায় না? আমি বললাম না, ঠিক আছে, আপনি তো খুব সুন্দর বুঝছেন। আচ্ছা ভাইজান শুনেন, এই যে আল্লাহ পাক বললেন আয়াতটা কার উপরে নাজিল হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ আল্লাহ করছেন কিনা?
করেন নাই। কেন করেন নাই? দুইটার একটা, হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত এটা বুঝেন নাই আপনি যেমনি বুঝছেন, আপনি যত সহজে বুঝে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সহজে এইভাবে বুঝতে পারেন নাই, নাউযুবিল্লাহ। দ্বিতীয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছেন ঠিকই কিন্তু আমল করেন নাই। কোনটা ঠিক আপনি কোন? এবার তাকে বললাম যে দুইটার মধ্যে কোনটা সঠিক? হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটা বুঝেন নাই, নাউযুবিল্লাহ, অথবা বুঝছেন আমল করেন নাই। কোরআনে কারিমের এমন কোন আয়াত নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআন না বুঝে তো বুঝবে কে? কারণ কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাখ্যা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ পাক বুঝাই দিয়েছেন। আল্লাহ পাক বলছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এটার বায়ান সহ ব্যাখ্যা সহ আমি আপনাকে বুঝাই দিব। আর আপনি কি করবেন? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আপনি দুনিয়ার সব মানুষকে বুঝাই দিবেন কোরআনটা। তো যার উপরে দায়িত্ব কোরআন বোঝানোর, যিনি অর্থ বুঝাইছেন, তাফসীর বুঝাইছেন, আমল বুঝাইছেন, তিনি আল্লাহ আল্লাহ করলেন না, তার সাহাবীরা করলেন না। তার অর্থ হয় তারা আয়াতটা বুঝে নাই অথবা বুঝছে আমল করে নাই। আপনি তার থেকে বেশি বুঝে গেছেন। এটা কি মানহাজের বিচ্যুতি? এটা হলো মানহাজের বিচ্যুতি। সাহাবায়ে কেরাম যেভাবে আয়াতটা বুঝছেন আমি সেইভাবে বুঝি নাই। এরকম দেখবেন অসংখ্য আয়াত। একটু আগে আমরা আকিমুদ্দিনের কথা বলছি, যে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন আমরা সেইভাবে বুঝি না। অসংখ্য আয়াত আছে, আমরা সেদিকে যাচ্ছি না। সালাফদের আর কয়েকটা এই মানহাজের বৈশিষ্ট্য বলে আমরা আলোচনা শেষ করব, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য যেটি সালাফদের, সেটি হলো আত-তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া আদামুত তাফরীক বাইনাহুমা। সালাফদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা কিতাব এবং সুন্নাহ দুটাকেই শক্ত করে ধরে, দুটার মাঝে কোনো পার্থক্য নির্ণয় করে না। এটা হলো সঠিক মানহাজের বৈশিষ্ট্য। প্রথম কথা হলো এদের কাছে ব্যক্তি মুখ্য বিষয় না, এদের কাছে দলিল মুখ্য বিষয়। ব্যক্তিকে এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় কি? দলিল, কোরআন এবং সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এটা এই মানহাজুস সহিহ, মানহাজুস সালাফের অনুসারী যারা, তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের কাছে কার দলিলটা বেশি শক্তিশালী, কার দলিলটা স্ট্রং, এটা দেখবে, ব্যক্তি দেখবে না। কারণ এরা দলিলের ইত্তেবা করে, ওহীর ইত্তেবা করে। ওহী মুখ্য বিষয়, দলিল মুখ্য বিষয়। এটা হলো এই বিশুদ্ধ মানহাজের অধিকার। আর যার কাছে দলিলের চাইতে ব্যক্তি বড়, তার মানহাজ বিচ্যুতি হয়েছে। এই জন্য সঠিক মানহাজ চিনার এটা বড় বৈশিষ্ট্য। যে একজন দেখবেন যে ভাই আমি এই দলিল বুঝি না, কিচ্ছু মানি না, আমি খালি অমুকের চিনি, অমুকে যা কয় তা, বুঝবেন যে এর মানহাজ বিচ্যুত হয়ে গেছে। একজন যদি আপনাকে বলে যে ভাই আমি সাধারণ মানুষ, মূর্খ মানুষ, এত কিছু চিনি না, আমি খালি ডক্টর ইমাম হোসেনের চিনি, উনি যা কয় তা, বুঝবেন যে এর মানহাজ বিচ্যুত হয়ে গেছে। আরেকজন যদি কয় যে শুনেন ডক্টর ইমাম হোসেন আরো বড় 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 বুজুর্গরা সবাই আসুক, তাও আমি মানি না, যদি সেটা কোরআন এবং সহিহ হাদিসে না থাকে, বুঝবেন যে এর মানহাজ বিশুদ্ধ, এর মানহাজ সহিহ। তাহলে এই মানহাজের বৈশিষ্ট্য হলো এদের কাছে মুখ্য বিষয় কিতাব এবং সুন্নাহ, এবং এদের মধ্যে কোনো গন্ডগোল লাগলে এটা সমাধানের জন্য কোরআন এবং সুন্নাহর কাছে যায়। যেটা আল্লাহ পাক সূরা আন-নাসর 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো রকমের মতবিরোধ দেখা দেয়, মতবিরোধের ফয়সালার জন্য ব্যক্তির কাছে যায় না, যায় হলো কোথায়? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে। এটাই হলো বিশুদ্ধ মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়েছে, মৃত্যুবরণ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা না আসে কয় না, মারা যায় নাই। কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, অবস্থা খারাপ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে বারবার কইতেছে, আই ওমর থামো থামো থামো। ওমর কিচ্ছু শুনে না, ওমরের কথা নিয়ে আছে। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছে, ওমর চুপ হয়ে বসে গেছে। তেলাওয়াত করে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। এই আয়াত তেলাওয়াত শুরু করে দিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আয়াত তেলাওয়াত করতেছেন। যখনই আয়াত তেলাওয়াত শুরু করছেন, ওমর চুপ। কারণ ওমরের কাছে ব্যক্তি মুখ্য না, ওই দলিল মুখ্য, আয়াত মুখ্য। সাহাবায়ে কেরামের মানহাজ ছিল এটা। আর সাহাবায়ে কেরামের গুরুত্বপূর্ণ মানহাজ, তারা দুটার মধ্যে তাফরিকা, পার্থক্য সৃষ্টি করে না।
তারা কোরআনও মানে হাদিসও মানে, বলে না যে আমি কোরআন মানি হাদিস মানি না, অথবা বলে না যে আমি সুন্নত মানি হাদিস মানি না। এটার মধ্যে পার্থক্য করে না। এটা হলো সঠিক মানহাজের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হেফাজতুত তাওহীদ। এদের বড় বৈশিষ্ট্য নবীওয়ালা দাওয়াত, নবীওয়ালা কাজ, মৌলিক বিষয় তাওহীদ। এরা সব সময় তাওহীদ নিয়ে থাকে, তাওহীদের দাওয়াত দেয়। এদের সর্বত্র কাজে কর্মে কথাবার্তায় দাওয়াতে শুধু তাওহীদের তাওহীদ। আমাদেরকে অনেকে বলে যে আপনারা কি আর কোনো সাবজেক্ট খুঁজে পান না, খালি তাওহীদ তাওহীদ, শিরক শিরক করেন কেন? এটাই হলো বিশুদ্ধ মানহাজের মূল কাজ। এরা শুধু তাওহীদ নিয়ে থাকবে, আর তাওহীদ পরিপন্থী যা আছে এগুলোর বিরুদ্ধে থাকবে, তাওহীদের অনুকূলে যা আছে এগুলোর পক্ষে থাকবে। এটা হলো এই বিশুদ্ধ মানহাজের পরিচয়, বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য লুজুম জামাআতুল মুসলিমিন। এরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভক্ত না হয়ে মুসলিম জামাতের মধ্যে ঐক্যবদ্ধ থাকবে। মুসলিম জামাতটা নাম দেওয়া লাগে না, এটা অটোমেটিক আকীদার ঐক্যের মাধ্যমে, মানহাজের ঐক্যের মাধ্যমে ঐক্য হয়ে যায়। সাহাবায়ে কেরামরা তারা বলা, আমরা সাহাবায়ে কেরামদেরকে বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, কিন্তু সাহাবায়ে কেরামরা নিজেরা কোনো এরকম নাম দেন নাই। মানে এরা নাম দিছে এরা খাওয়ারিজ, এরা শিয়া, এরা কিন্তু নিজেরা নাম দিছে, সাহাবায়ে কেরামরা নাম দেন নাই। কিন্তু সাহাবায়ে কেরাম অরিজিনাল মূল ধারার সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈরা, তারা কিন্তু নিজেদেরকে কোনো নাম দেন নাই, কিন্তু ওরা নাম দিছে, বাতিল মানহাজগুলো নাম দিছে, এক এক গ্রুপ এক এক নাম দিছে। তাহলে এরা নাম না দিয়েও এদের মধ্যে ঐক্য ছিল। কেন ঐক্য ছিল? এদের আকীদা এবং মানহাজ অভিন্ন ছিল। এই আকীদা মানহাজের অভিন্নতাটাই একটা জামাত। ফিকহি অভিন্নতা জামাত হয় না। এই সূত্রটা সূক্ষ্ম কথাটা মনে রাখবেন। ফিকহি মাসালায় অভিন্নতা জামাত হয় না, আকীদার মাসালায় জামাত হয়। এটার উদাহরণ বাংলাদেশের যত মুসলিম আছে বেশিরভাগ কোন মাযহাবের অনুসারী? হানাফি। হানাফি ফিকহের অনুসারী, হানাফি ফিকহের অনুসারী। তাহলে ফিকহি ঐক্য আছে তাদের ভিতরে, কিন্তু দেখেন বাস্তব ঐক্য আছে অসংখ্য দল, অসংখ্য ফেরকা। তাহলে ফিকহি মাসালা তারা তো এক, হানাফি, তাই ঐক্য নাই কেন? তাহলে ফিকহি মাসালা ঐক্যের ভিত্তি না, ফিকহ ঐক্যের ভিত্তি না, আকীদা ঐক্যের ভিত্তি, মানহাজ ঐক্যের ভিত্তি। এজন্য শাইখ বিন বাজ বলছেন আল আকীদাতুস সহিহা হিয়া আসলু দীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ। সহিহ আকীদাটাই মিল্লাতের আসাস। এজন্য আপনার এই মানহাজ এবং আকীদার ঐক্যটাই জামাত, কিন্তু আপনার ফিকহি ঐক্য জামাত না। 5 নম্বর বৈশিষ্ট্য এদের ভিতরে সবসময় আন-নসীহা থাকে, অর্থাৎ এরা সবসময় কল্যাণকামী হয়। নবী রাসূলেরা ছিলেন নাসিহুন আমিন, কল্যাণকামী। এরা সবসময় সবার কল্যাণ কামনা করে, কারো অকল্যাণ কামনা করে না। 6 নম্বর এরা সবসময় আকলের উপরে নকলকে প্রাধান্য দেয়। আকল আর নকল চেনেন? নকল মানে কোরআন আর হাদিস, আর আকল মানে বিবেক। বিবেকের চাইতে কোরআন এবং সুন্নাহকে বেশি প্রাধান্য দেয়। অনেক কিছু আকলে বুঝে আসে না, কোরআন সুন্নাহ বুঝে না আসলে তারা আকলকে ফেলে দেয়, কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দেয়। এটা এদের বৈশিষ্ট্য। যারাই আকলকে অগ্রাধিকার দিবে বুঝবেন যে এরা সহিহ মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। 7 নম্বর এরা সবসময় আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে। এরা যে কোনো ক্ষেত্রে, যে কোনো ময়দানে, যে কোনো জায়গায় যখন দেখে যে কোনো খারাপ কাজ হচ্ছে, এটার বিরুদ্ধে বলে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করে, এটাকে বন্ধ করার চেষ্টা করে, আবার সবসময় মারুফ কাজের নির্দেশ দেয়। 8 নম্বর বৈশিষ্ট্য ইত্তেবাউল হক। এরা সবসময় হকের পক্ষে থাকে, হকের ইত্তেবা করে। এরা কখনো বাতিলের ইত্তেবা করে না, বাতিলের পক্ষেও থাকে না। বাতিল যদি তার বাপও হয়, বাতিল যদি তার ছেলেও হয়, বাতিল যদি তার ভাইও হয়, তাও নবী রাসূলদের মতো, সাহাবায়ে কেরামের মতো তারা তাদেরকে মহব্বত করে না। তারা সবসময় হকের পক্ষে দণ্ডায়মান। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে হকের পক্ষে যদি একজনও থাকে, এবং এই কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন হকের পক্ষে একজন থাকলে একজনে এক জামাত। অনেক নবীরা যুগে যুগে পৃথিবীতে একজনে এক জামাত, মানে তার কোনো অনুসারী নেই, উনি একজন এক জামাত, জামাতুল মুসলিমিন। তারপরে 9 নম্বর বৈশিষ্ট্য হলো এরা দ্বীনের ক্ষুদ্র একটা অংশে বিভক্ত হয় না।
মানে দিনের খণ্ডিত অংশ নিয়ে এরা কাজ করে না, পূর্ণাঙ্গ দিন নিয়ে কাজ করে। এটা সঠিক মানহাজের পরিচয়। দেখবেন কিছু কিছু মানহাজ আছে শুধু কয়েকটা জিনিস, যে এই 6টা জিনিসের উপরে চলিলে দিনের উপরে চলা সহজ হয়ে যায়, এই 10টা জিনিসের উপরে চলিলে দিনের উপরে চলা সহজ হয়ে যায়, এগুলোকে উসুল বানায় নেয়। কিন্তু এই মানহাজের বৈশিষ্ট্য হলো এরা এইরকম 3টা 4টা 5টা 6টা জিনিসকে উসুল বানায় না। এরা দ্বীনের সমগ্র বিষয়কে, সম্পূর্ণ দ্বীনকে এরা মানহাজ বানায়, এরা উসুল বানায়। 10 নম্বর বৈশিষ্ট্য আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। এদের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে মধ্যম পন্থা থাকে, ভারসাম্য বজায় থাকে। 10 নম্বর হলো আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। এরা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে, উগ্রপন্থাও নাই, নরম পন্থাও নাই। এরা নরমপন্থীও না, উগ্রপন্থীও না, এরা থাকবে কি মধ্যমপন্থী। তাওহীদ হলো সবচেয়ে বড় মধ্যপন্থা, সুন্নত হলো মধ্যপন্থা। এরা তাওহীদ সুন্নতের উপরে থাকে, মানে মধ্যম পন্থা থাকে, উগ্রও হয় না আবার একেবারে শিথিলও হয় না। আর 11 নম্বর বৈশিষ্ট্য হলো আল ইরাজ আনিল বেদে ওয়া আন আহলিয়া। এরা সবসময় বেদাত থেকেও 100 গজ দূরে থাকে, বেদাতি থেকেও 100 গজ দূরে থাকে। এটা এই মানহাজের বৈশিষ্ট্য। বেদাত এবং বেদাতি, আহলুল বেদাহ, এদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখে। এদের সাথে উঠা বসা, মুজালাসা, সোহবত, এদের সাথে মহব্বত, এগুলো এদের ভিতরে থাকে না। এটা হলো সহি মানহাজুস সালাফের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আমরা সংক্ষেপে মানহাজ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি সামান্য কিছু হলেও মানহাজ সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তা আরও পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মানহাজকে আরও জানার, আরও বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মানহাজকে বিশুদ্ধ করে দিন। সমগ্র মুসলিম উম্মার মানহাজকে আল্লাহ পাক বিশুদ্ধ করে দিন। সকল বাতিল মানহাজ থেকে আমাদেরকে ফিরে আসার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আজকের এই মাজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসকে আমাদের হেদায়েতের উসিলা বানিয়ে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।